দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে আছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, দীপ্ত, আপনার ওখানে মে দিবসের কর্মসূচি ঘিরে কি কি আয়োজন করা হয়েছে আমাদেরকে জানান। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু রাজধানীর যে প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠনের শ্রমিকরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং তারা বিভিন্ন দাবি জানাচ্ছেন। মূলত তাদের যে প্রধান দাবি আমি যদি একটু বলি, যে তাদের যে বেতন ভাতা, সেই বেতন ভাতা অনেক অনেক শ্রমিকদেরই অনেক কম, জানিয়ে পরিবার পরিজন নিয়ে চলতে কিন্তু কষ্ট হয়। সেই বেতন ভাতা বাড়ানোর দাবি, সেই সঙ্গে কিন্তু তাদের যে চাকরির যে অনিশ্চয়তা, সেই চাকরিতে যাতে অনিশ্চয়তা না থাকে সেই এই দাবিটি তারা জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংগঠন কিন্তু এখানে এসেছে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, তারপর বাংলাদেশ প্রাইভেট টেলিকমিশন কর্মচারী, ডেকোরেটর কর্মচারী সহ বিভিন্ন শ্রমিকরা এখানে এসেছেন। আমরা যদি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, একটু সংক্ষেপে বলবেন আপনাদের দাবিগুলো। আমরা মহান মে দিবসে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরে নিয়োজিত কর্মীরা একত্রিত হয়েছি। আপনারা জানেন, মোবাইল ফোন অপারেটরে হাজার হাজার শ্রমিক নিয়োজিত, কিন্তু তারা আজ বৈষম্যর শিকার। প্রতিদিন অবৈধভাবে চাকরিচ্যুত হচ্ছে। তারা স্যালারি থেকে ওভারটাইম শুরু করে সব জিনিসে একটা বৈষম্যের শিকার কর্মীরা। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে, বাংলাদেশের শ্রম আইনের ভিত্তিতে এই কর্মীরা তারা অধিকার ফেরত পাবে। এটাই আজকে মহান মে দিবসের প্রত্যাশা। শুনছিলেন ফাহমিদা, এখানে কিন্তু তারা কিন্তু তাদের যে বৈষম্য হচ্ছে সেটির বিরুদ্ধে দাবি জানিয়েছেন এবং আমরা যে শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছে, তাদের যে সর্বনিম্ন মজুরি সেটি 30,000 করতে এবং যে শ্রম আইন রয়েছে সেই শ্রম আইন অনুযায়ী যে চাকরির যে নিয়ম এবং হুট করে বাদ দিয়ে দেওয়া, সেই জায়গা থেকে কিন্তু সরে আসার দাবি জানিয়েছে। তো ফাহমিদা, এই ছিল মে দিবস উপলক্ষে রাজধানী প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।